বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়ামে এমন কিছু আছে যা অনেকেই জানে না। আর এটা আমার বাসা থেকে এতটাই কাছে, আর আমি এসেছি সবার শেষে। আর এটার ভেতরে ভয়ানক সব রাইডের পাশাপাশি আছে বাচ্চাদের সুন্দর সুন্দর রাইড। আর সেই সাথে খুঁজে পেলাম আমাদের ছোটবেলার রূপকথার গল্পের ফিওনা এবং শ্রেককে বাচ্চা থেকে বড় সবার জন্য ঘোরার একটা পারফেক্ট জায়গা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার নতুন একটি ডেইলি ব্লগে। খুলনা থেকে মেহমান এসেছে, আর তাদের নিয়ে তো বাইরে ঘুরতেই হয়। গতদিন বাইরে লাঞ্চ করেছিলাম, আজকে তাদের নিয়ে এসেছি বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়ামে। আর এটা আমাদের বাসা থেকে অনেকটা কাছে। যেহেতু আমাদের সাথে ইয়ানা মামুনিও যাবে, তো আমরা কাছের কোথাও ভালো একটা জায়গা খুঁজতেছিলাম। আর আমাদের বাসার কাছে যে এত সুন্দর একটা জায়গা আছে আমি তো নিজেই জানতাম না। আপনাদের ভাইয়া জানতো, বাট আমাকে কখনো বলেনি আর নিয়েও আসে। তো যাই হোক, দুপুরবেলা তাড়াতাড়ি করে রান্না করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে আসলাম। আর ভেতরে ঢুকে 50 টাকা দিয়ে এন্ট্রি ফি কেটে নিলাম। আমার কাছে এই বিল্ডিং এর স্ট্রাকচারটা এতটা ভালো লেগেছে, আর ভিতরে সুন্দর মনোরম পরিবেশ। আর এই মিউজিয়ামটা যেহেতু বাংলাদেশ বিমান বাহিনীর আন্ডারে, তাই এখানে সবকিছুই সুষ্ঠু, শৃঙ্খল এবং অনেক বেশি মনোরম ছিল। এন্ট্রির ডিরেকশন দেখেই আমরা ভেতরে ঢুকে পড়লাম। তো ভেতরে ঢুকে আমাদেরকে বেশ খানিকটা পথ হেঁটে আসতে হয়েছে। কিছু দূর হেঁটে আসতে হাতের বাঁ সাইডে ছিল একটা রেস্তোরাঁ। আর এটার ভেতরে ঢুকেই মনে হলো যে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসার মতো একটা পারফেক্ট জায়গা। আর ভেতরে ঢুকতেই দুই সাইডে বড় বড় অনেক অনেক প্লেন দেখতে পেলাম। আর এই প্লেন গুলো তো সাধারণত সামনাসামনি তেমন একটা দেখা হয় না। সামনাসামনি দেখার পরে আমি অনেক বেশি অবাক হয়েছিলাম যে প্লেন গুলো এত এত বড়। তবে হ্যাঁ, এই ফাইটার জেট গুলা দেখে আমার একটু মন খারাপও হয়েছিল, কারণ কিছুদিন আগে মাইলস্টোনের যে ঘটনাটা হয়েছিল, তখন বারবার এই প্লেন গুলা দেখে মনে হচ্ছিল এরকম একটা বড় প্লেন ওই বাচ্চাগুলোর উপর পড়ছে। তো এটা ভেবে একটু মন খারাপও হচ্ছিল। ঢুকতেই একটা পুরনো হেলিকপ্টার চোখে পড়লো, তো এটা খুব ভালোভাবে দেখছিলাম। আর এটার ভেতরে আমার দেবর মানে বাপ্পিকে 30 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকাইছিলাম। ও ঢোকার সাথে সাথে আবার তড়িঘড়ি করে বের হয়ে আসলো। আমি ভাবছি ও মনে হয় ভয় পাইছে, কিন্তু না, ও বের হয়ে বললো ভাবি ভিতরে এতটা গন্ধ আর অনেক বেশি গরম। যাই হোক, বুঝতে পারলাম ভিতরে ঢুকে 30 টাকা নষ্ট করলাম। তো সামনে এগোতেই দেখি আরো অনেক অনেক বিমান। তো এই রুটে শুধুমাত্র দুই সাইডে অনেক ধরনের বিমান দেখতে পাবেন। আর এখানে যারা এসেছে সবাই সবার ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছে। আর হেলিকপ্টারের পাখা দেখে আমার পুরো মাথায় ঘুরে গেছে। এত বড় বড় পাখা নিয়ে ওই উঁচু আকাশে কিভাবে উড়ে, এইগুলাই চিন্তা করতেছিলাম আমি। আর এদিকে বাপি মানে আমার দেবর, ও অনেক বেশি এক্সাইটেড ছিল এত এত প্লেন দেখে আর এত বড় বড় হেলিকপ্টার দেখে। আর এই বড় বড় হেলিকপ্টার, প্লেন এগুলো দেখে আমি আয়ানকে খুবই মিস করতেছিলাম। আর ওই যে দেখো গাছের মাথায় একটা বাবুই পাখির বাসা, আমি ভাবছি সত্যি সত্যি, বাট ওটা সত্যি বাবুই পাখির বাসা না, এটা টিনের মতো করে কি ঝুলাই রাখছে। আর এই মিউজিয়ামটা কয়েকটি পার্টে ভাগ করা এবং এক একটা পার্টে এক এক রকমের সৌন্দর্য। আচ্ছা যাই হোক, মিউজিয়ামের পরেই আমরা একটা পার্কে ঢুকলাম। আর এইখানে পার্কটা অনেক বেশি মনোরম পরিবেশে এবং অনেক বেশি গাছপালা এবং অনেক সুন্দর সুন্দর ক্যারেক্টারের স্ট্যাচু ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন রাজকুমারী ফিওনা এবং সেরেক, ছোটবেলায় সিডিতে দেখতাম এই সেরেকের ডিস্ক আনতো আব্বু, ভাই বোন ফ্রেন্ডসরা সবাই মিলে একসাথে দেখতাম। এইবার আমরা চলে আসলাম বাঘের মুখে। তো আমরা এখন চলে যাব বাঘের পেটের ভেতরে। চলেন দেখি বাঘের পেটের ভেতরে কি আছে। আর এই এয়ারফোর্স মিউজিয়ামের যতই ভেতরে ঢুকছি ততই যেন নতুন নতুন চমক দেখতে। আর বাঘের মুখের ভেতরে আছে অনেক অনেক রাইড। তো প্রথমে এই দোলনাটা দেখে আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। আপনাদের ভাইয়াকে বললাম আমি এটাতে উঠবই উঠবো। তো বাপ্পি, আমি এবং আপনাদের ভাইয়া তিনজনে মিলে উঠে পড়লাম এই দোলনাতে। তো ছোটবেলায় ওয়ান্ডারল্যান্ডে যেতাম, ওয়ান্ডারল্যান্ডে এরকম ধরনের দোলনা খেতাম, বেশ মজা লাগতো। তো সেই কথা চিন্তা করে আমি তো উঠলাম। ওঠার পরে হয়ে গেল আসল কাহিনী। আর এটা যে ঘুরতে ঘুরতে এতটা উপরে উঠে যাবে আগে জানলে আমি উঠতামই না। আর এটা যখন অনেক বেশি আস্তে আস্তে উপরে উঠতেছিল আমি অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম। আমি চোখ বন্ধ করে শক্ত হয়েছিলাম যতক্ষণ না পর্যন্ত দোলনা থামছিল। তো দোলনা একটু ধীরে ধীরে আসলে আমি একটু স্বাভাবিক হলাম। যদিও অনেক মজা পেয়েছি, একটু ভয়ও পেয়েছি। তো এই যে দোলনা থেকে নেমে আমরা সবাইকে টাটা দিচ্ছিলাম, আপনাদের ভাইয়া তো অনেক খুশি। অনেকদিন পর মনে হচ্ছে সেই ছোটবেলার ওয়ান্ডারল্যান্ডে ফিরে গিয়েছি। তবে আমার দেবর বাপ্পি ওই যে আমার সামনে বসে আছে পাঞ্জাবি টুপি পরা, সে তো অনেক বেশি মজা পেয়েছে। সে বলতেছে ভাবি আমি অনেক বেশি এনজয় করেছি, এবং তার ভাব দেখলেই বুঝতে পারতেছেন সে আসলেই অনেক বেশি এনজয় করেছে। আর এইদিকে আপনাদের ছোট্ট ইয়ানা পাখি এত বেশি এক্সাইটেড থাকে বাইরে আসার জন্য, বাট এত সুন্দর একটা জায়গায় আসলাম ও পুরাটা সময় ঘুমাইছিল। আমরা যে এত এনজয় করেছি ও কিছুই দেখতে পারি। দোলনা খেয়ে তো মাথা ঘুরাচ্ছিল। দোলনার ঠিক পাশেই এই রাইডটা দেখতে পেলাম, আর এটা এত বেশি ভয়ঙ্কর ছিল, মানে পুরা এই জিনিসটাই ঘুরাই দিচ্ছিল, মানে
উল্টে যাচ্ছিল একদম। আপনাদের ভাইয়া আবার অফার করলো আমি এটাতে উঠবো নাকি, তো আমি বললাম এটাতে উঠলে আমি সাথে সাথে হার্ট অ্যাটাক করবো। তো আমরা কিছুক্ষণ ওখানে দেখে আরেকটু ভেতর দিকে আসলাম। যতই ভেতর দিকে যাচ্ছি ততই নতুন নতুন চমক। আর এটার ভেতরে এন্ট্রি ফি ছিল 100 টাকা করে, এজন্য আর এটার ভেতরে ঢোকা হয়নি। এটা হচ্ছে একটা বিমানের ভেতরে রেস্তোরাঁ। তো বাইরে থেকে একটা ভিডিও ক্লিপ নিয়ে চলে আসলাম। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এই জায়গাটা। আর এইদিকে কিন্তু বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর রাইড ছিল। এই কিউট কিউট প্লেন গুলা দেখে আমার আয়ান এবং আরহান দুজনের কথা খুবই মনে পড়ছিল। মনে হচ্ছিল ওরা থাকলে এখানে অনেক বেশি এনজয় করতে পারতো। এই বাচ্চাগুলোকে দেখে আমি ওদেরকে খুব মিস করছিলাম। আমার ইয়ানা তো এখনো অনেক ছোট, ও এসব রাইডে উঠতে পারে না। আর ও দেখে যাতে এনজয় করতে পারে এজন্য ওর বাবা ওকে কোলে নিয়ে এখানে দাঁড়িয়েছিল। একবার বলেছিল আমাকে ওকে নিয়ে উঠতে, তারপরে ওই রাইডটা অনেক বেশি শেক করছিল, এজন্য আমি আর উঠাইনি। আর এটার ভেতরে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল, পুরোটা ঘুরে দেখা সম্ভব হয়নি আমাদের। সন্ধ্যা তো হয়ে গিয়েছে, এখন ভাবলাম কিছু খাওয়া দাওয়া করা যাক। এর ভেতরে কিন্তু অনেক অনেক রেস্তোরাঁ এবং ফুড কোর্ট ছিল। বাপ্পি যেহেতু আগে কখনো ওয়াফেল ট্রাই করেনি, তাই ওকে বললাম তুমি আজকে ওয়াফেলটা ট্রাই করো, দেখো অনেক ভালো লাগবে। তো ও খেয়ে অনেক মজা পেয়েছে। আর ওয়াফেল টাইমের ওয়াফেলটা আমার বরাবরই ভালো লাগে, আর এখানে যেহেতু পেয়ে গেছি তো আমরা সবাই মিলে ওয়াফেল খেলাম। ওয়াফেল খেতে খেতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।